তার মানে অভিজিৎ ভৌমিক আমার বাবা নই। তাহলে কে আমি? আড়াল থেকে অভিজিৎ ভৌমিকের সব কথা শুনে নিজের আসল পরিচয় জেনে গেল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বাইরে কিসের হট্টগোল হচ্ছে। কম্পাস যখন দেখার জন্য বের হতে যায়, ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস আমি দেখে নিচ্ছি, তুই এক কাজ কর, পেছনের গেট দিয়ে তুই তোর মা বাবার কাছে যা, কারণ তোর মায়ের শরীরটা একদমই ভালো নেই, আমি দেখছি। কম্পাস ঋতুজাকে বলে, মা কোনো অসুবিধা হলে তুমি কিন্তু ফোন করো, আমাকে সবটা জানিও কিন্তু। এই বলে কম্পাস নিজের মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় যে কম্পাসের বাবা কম্পাসের মায়ের পাশে বসে মাথায় জলপট্টি দিতে থাকে। তবে কম্পাসের মা খুব উদ্গ্রীব হয়ে ওঠে, বারবার কিছু বলার চেষ্টা করতে থাকে। আর সেটা মেঘমালাও বুঝতে পারে যে কম্পাসের মা কিছু বলতে চাইছে, তবে মেঘমালা সবটা জেনে যেতে পারে। তাই অভিজিৎ ভৌমিক মেঘমালাকে ওখান থেকে সরিয়ে দেয়। অভিজিৎ ভৌমিক মেঘমালাকে বলে, মা মেঘমালা তুমি একটা কাজ করো, তুমি তোমার আন্টির জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে এসো, আমি জলপট্টি দিচ্ছি, ওষুধটা তো খাওয়াতে হবে। মেঘমালা অভিজিৎ ভৌমিককে বলে, হ্যাঁ আঙ্কেল আমি যাচ্ছি এক্ষুনি। এই বলি মেঘমালা রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। অন্যদিকে অভিজিৎ ভৌমিক বুঝতে পারে কম্পাসের মা তো উদ্গ্রীব হয়ে যাচ্ছে বেশি। অভিজিৎ ভৌমিক কম্পাসের মাকে বলে, তুমি তুমি কি বলতে চাইছো? কেন তুমি এরকম করছো? যতগুলো বছর ধরে সত্যি আমরা চাপা রেখেছি, সেই সত্যি আমরা এখন ফাঁস করতে পারবো না। আমাদের মেয়ের জীবনটা উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তুমি চুপ করো, তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। কম্পাস আমাদের মেয়ে, আমাদেরই থাকবে, কেউ আমাদের থেকে ওকে কাটতে পারবে না। এসব কিছু বলতে বলতে অভিজিৎ ভৌমিক কম্পাসের মাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই কম্পাস বাড়িতে ঢোকে। অন্যদিকে অভিজিৎ ভৌমিক কম্পাসের মাকে বলতে থাকে যে আমরা কোনোদিন কম্পাসকে জানতে দেব না যে আমরা কম্পাসের আসল মা বাবা নই। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ায় কম্পাস। শুনি চমকে যায় কম্পাস, ভাবতে থাকে কি বললো বাবা এটা? আমি যেন মনে হলো কিছু একটা শুনলাম। কি বললো বাবা? অভিজিৎ ভৌমিক কম্পাসের মায়ের হাত দুটো ধরে বলে, তুমি প্লিজ এরকম করো না, আর কাউকে কিচ্ছু কখনো আমরা জানাবো না। কম্পাসকে আমরা বুঝতেও দেবো না আমরা ওর আসল মা বাবা নই। ওকে আমরা ছোটবেলা থেকে কোলে পিঠে করে আদর যত্নে বড় করেছি, ওকে কখনো বুঝতে দিইনি যে ওকে আমরা অ্যাডপ্ট করেছিলাম। তাই এই সত্যি এখন কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কম্পাসের মা মাথা নাড়তেই থাকে আর বোঝানোর চেষ্টা করে সত্যিটা কম্পাসকে জানাতে হবে, ওর আসল পরিচয় ওকে বলতে হবে। অন্যদিকে কম্পাস দরজায় দাঁড়িয়ে এসব কিছু শুনে কম্পাসের মাথায় আকাশ ভেঙে পড়ে। ভাবতে থাকে, কি বললো বাবা? আমি অভিজিৎ ভৌমিকের মেয়ে নই, আমি কম্পাস ভৌমিক নই। তাহলে কে আমি? কি আমার আসল পরিচয়? কারা আমার বাবা মা? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো কম্পাস যেন নিজের আসল পরিচয়টা জানতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।